বন্দরনগরীতে বরাবরই মাঠের ক্রিকেট হিট ধারাবাহিকতা ছিল এবারও সাগরিকায় ব্যাটে বলে মারকাটারি টি-20 আমেজ। ৮ দিনে ১২ ম্যাচ, যাতে ৬ ইনিংসেই রান ১৯০ প্লাস। থেমেছে রংপুর রাইডার্সের জয়রথ। পয়েন্ট টেবিলের হিসেব নিকেশও জমিয়ে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শীর্ষে থাকা রংপুর নিশ্চিত করেছে প্লে অফ। বাকি ৩ ম্যাচের একটাই জিতলে নিশ্চিত হবে টপ 2, অর্থাৎ আর একটি জয় পেলেই কোয়ালিফায়ার খেলবে সোহানের দল। সেক্ষেত্রে প্রথমটায় হারলেও থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সুযোগ। 2-এ থাকা বরিশালের জন্য এখনো নিশ্চিত নয় প্লে অফের জায়গা। তবে সবচেয়ে কম ম্যাচ খেলা তামিম ইকবালদের দরকার বাকি 4 ম্যাচে মাত্র 1 জয়। টপ 4-এর সমীকরণে 3 নম্বরে থাকা চিটাগং কিংসের সুযোগ সবচেয়ে বেশি। 2 জয়ে মোহাম্মদ মিথুনের নিশ্চিত প্লে অফ, 1 জয়েও থাকবে সুযোগ। তবে সেক্ষেত্রে দেখতে হবে বাকিদের হিসেব নিকেশ। চিটাগংয়ের পরের 3 ম্যাচ রংপুর, সিলেট আর বরিশালের বিপক্ষে। শেষ দিনে রাজশাহী আর খুলনার জয় বিপদে ফেলে দিয়েছে ঢাকাকে। ওই 2 দলই যেন পরের 3 ম্যাচ হারে, এমনটাই প্রত্যাশা করবে সাকিব খানের দল। তবে প্রতিপক্ষ হারলেই হবে না, শেষ 2 ম্যাচের 2টিতেই জিততে হবে লিটন মোস্তাফিজদের। কাগজে কলমে টিকে আছে সিলেট স্ট্রাইকার্সও। মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাটে বলে আধিপত্য লোকাল ক্রিকেটারদের। রানের হিসেবে টপ 5-এ 4 জনই বাংলাদেশি। উঠতে থাকা তামিম আছেন শীর্ষে। তালিকার একমাত্র বিদেশি চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক। বোলিংয়ের শীর্ষ 5-এর 3 জন বাংলাদেশি। ঢাকা সিলেটের পর চট্টগ্রাম পর্ব শেষেও টপ উইকেট টেকার ঢাকা এক্সপ্রেস। বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন আবু হায়দার রনিও। যদিও ব্যাট বলের হিসেব ছাপিয়ে বন্দরনগরীতে আলোচনায় ছিল প্লেয়ার্স পেমেন্ট। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারিত্বে ঘটেছে অনুশীলন বয়কটের মতো ন্যাক্কারজনক ঘটনা। প্রতিশ্রুতি দিয়েও পাওনা অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি চিটাগং কিংসের লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দো। অভিযোগ উঠেছে ফিক্সিংয়ের। 2 দিনের বিরতি শেষে ঢাকা পর্বে তাই শেষটা রাঙাতে চাইবে বিপিএল এর এবারের আসর। মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটও পরিচ্ছন্ন হোক, এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।